মাত্র দুইটা নেতা, দুইজন সেলিব্রিটি, দুইজন অ্যামেজিং পার্সোনালিটি এই দেশের। এরা দুইজন একটু সক্ষতা ভালোবাসার মানসিকতা নিয়ে বসলেই কিন্তু দেশটা সুন্দর চলে, ঠিক কি না? আমরা চাই ওনারা সুন্দরভাবে আমাদেরকে লিড দেয়, কারণ আমাদের নেতা যারা, তারা যদি পথ হারায়, পথ হারাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী পথ হারালে পথ হারাবে আমার লাল সবুজের পতাকা, চিল্লায় এখন, ঠিক কি না? এজন্য আমরা নেতা নেত্রীদের জন্য দোয়া করি, তারা যেন পথ না হারায়, তারা যেন কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে। আল্লাহ কবুল করো। আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেব, কেননা আল্লাহর নামের তাকবীর দিলে ওই মাহফিলে বরকত বেশি না কম? আমরা সব কাজের আগে আল্লাহর নামের তাকবীর দেই, নামাজে দেই, আজানে দেই, জিহাদে দেই, ঠিক কি না? এক এক ধর্মের লোকেরা তাদের কল্পিত খোদার নামে স্লোগান দেয়, আমরা স্লোগান দেই একজনের নামে, তিনি কে? হিন্দুরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा। এটা হিন্দুরা বলে, কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह, ঠিক কি না? जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা, সুবহ শাম, সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এটা হিন্দুরা বলে। তা আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহ শাম, সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো আল্লাহ আল্লাহ। এজন্য সে আল্লাহরে আমরা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা আমাদের দেহের সবটুকুন শক্তি উজাড় করে দেহের শক্তিটা গলার মাঝ বরাবর এনে সবাই চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? বেশি না কম? তাহলে আসেন আল্লাহর নামে 3টা তাকবীর দেই। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। পোস্টারেও দেখলাম আপনারা তাই লিখেছেন, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। তো ভাগাভাগি করে দিব। প্রথম তাকবীর বিবাহিতরা দিবেন, দ্বিতীয় তাকবীর অবিবাহিতরা দিবেন, তৃতীয় তাকবীর সবাই দিবেন। রাজি? বিবাহিত কারা কারা আসছেন দেখি? আমিও আছি আপনাদের লগে, ভয় নাই, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? দেখি হাত তোলো, হাত তোলো। মাশাআল্লাহ, তোমরাও কম না, হাত নামাও। বেশিরভাগ জায়গায় আমার যেটা এক্সপেরিয়েন্স, অবিবাহিতরাই জিতে যায় আওয়াজের দিক থেকে আর কি। এমনি ইমানি জজবা তো সবারই আছে, ভালোবাসার দরদের জায়গাটা সবার সমান, ঠিক কি না? কিন্তু অবিবাহিতদের গলার মধ্যে শক্তি বেশি। তারপরে আজকে দেখবে ফেনীতে কি অবস্থা হয়। আমার বিবাহিত ভাইরা প্রথমে স্লোগান দেবেন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা। তো শুরুতে বিবাহিত ভাইরা রেডি? রেডি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, চমৎকার। এবার অবিবাহিতরা দিবে, তোমরা রেডি? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে? যাবে? এবার অবিবাহিতরা দাও, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, পারেন না আপনারা? আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে 3টা দিয়ে প্যান্ডেল কাঁপায় দিব। পারা যাবে মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে কবুল করো, আমাদের নাজাতের ওসিলা করো, মিজানের পাল্লায় এই তাকবীরগুলোকে উহুদ পাহাড়ের সমান ওজনওয়ালা করো। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম সবাই বলেন কি নাম? এই বইয়ে কোনো ভুল আছে? সন্দেহ আছে? থাকবে কেমনে? কারণ পাঠাইছে কে? আল্লাহর পাঠানো কিতাবে ভুল থাকতে পারে? এই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটার আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? শীত কি বেশি লাগতেছে? আজকে শীত খুব একটা নাই, তাই না? সূরাতুল বুরুজের 21 আর 22 আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত দুটোর আলোকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ।
আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আর বুঝবার চেষ্টা করবেন। শীতের সিজনে অনেক প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামগুলোকে আপনারা ক্লাসের মতো মনে করবেন, তাহলে কিছু শিখে যাওয়া যাবে। আর আসলাম গেলাম স্লোগান দিলাম, হুজুরের কণ্ঠটা কেমন দেখলাম, কোনো লাভ হলো না। তো লাভ যাতে হয় এজন্য ইখলাসের নিয়তে বসেন যে আজকে কিছু শিখে যাব, কোরআন সম্পর্কে কিছু জেনে যাব। ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা হচ্ছে কোরআনে মাজিদ, সম্মানিত কোরআন। ফি লাউহিম মাহফুজ, এটা আছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ হচ্ছে কোরআনের বাড়ি। কার বাড়ি? আল্লাহ কোরআনের জন্য একটা বাড়ি করে দিয়েছেন। তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাসে এসেছে লৌহে মাহফুজ হচ্ছে ফাওকা সামাইস সাবিআ, সপ্ত আকাশের উপরে। তুলুহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত দূর লৌহে মাহফুজ তত দূর। আরদুহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যত লম্বা লৌহে মাহফুজ তত লম্বা। ওয়া হুয়া মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ফকফকে ডায়মন্ড দিয়ে আল্লাহ লৌহে মাহফুজের বাড়ি বানিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ। তাহলে বুঝলাম কোরআনের একটা নাম হলো কোরআনে মাজিদ। কোরআনের একটা নাম কি? নামটা কেমন লাগে? ভালো লাগে? আপনারা তখন কোরআন শরীফ, কোরআন শরীফ করেন আপনারা? এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই, বললে গুনাহ হবে না, বাট কোরআনে যেটা আছে ওটা বললে সওয়াব বেশি, ঠিক কি না? এজন্য এখন থেকে কোরআনে মাজিদ বলতে অভ্যস্ত হবেন। এজন্য রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, বরং এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, সংরক্ষিত আছে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন কোরআনের আরেক নাম কোরআনে কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, নিশ্চয় এটা হলো মহিমান্বিত কোরআন, কোরআনে কারীম। গোপন কিতাবে এই কোরআনকে সংরক্ষণ করেছে কে? তাহলে আরেক নাম পাওয়া গেল কোরআনে কারীম। আর প্রথমে পাইলাম কোরআনে মাজিদ। আবার আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কি সুন্দর নাম! কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকীম, এগুলো না বলে আমরা কি বলি? কোরআন শরীফ। এজন্য কোরআন শরীফ বলবেন না, কোরআনে কারীম বলবেন। আবার আল্লাহ বললেন এই কোরআনের আরেক নাম কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, ওয়া নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় শব্দবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে আযীম, মহিমান্বিত কোরআন। তাহলে আরেকটা নাম পেলাম, কি নাম? কোরআনে আযীম। আবার আল্লাহ এই কোরআনকে বলেছেন কোরআনে আরবি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? এজন্য বিশ্বনবী যেহেতু আরবি ভাষাভাষীর, বিশ্বনবীর নাম রাসূলে আরবি, কোরআনও আরবি ভাষায়, তাই কোরআনের নামও কোরআনে আরবি। কত চমৎকার নাম! আবার কোরআনের আরেক নাম কোরআনে আজীব, বিস্ময়কর কোরআন। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। তাহলে আমরা পেলাম কোরআনে মাজিদ, আমরা পেলাম কোরআনে কারীম, আমরা পেলাম কোরআনে হাকীম, আমরা পেলাম কোরআনে আযীম, আমরা পেলাম কোরআনে আরবি, আমরা পেলাম কোরআনে আজীব। সুবহানাল্লাহ। এজন্য এই নামগুলো ধরে ধরে কোরআনকে ডাকবেন তো, নাকি কোরআন শরীফ কইবেন? কি কইবেন? কোরআনে কারীম বলবেন। কি বলবেন? এই কিতাবটা এমন কিতাব যে কিতাব পড়তে না জানলেও নজর করে তাকালেও সওয়াব আছে না নাই? বিশ্বনবী বললেন আন-নাযারু ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিনটা জিনিসের দিকে নজর করা মাত্রই আমলনামায় সওয়াব দিয়ে দেয় কে? এক হচ্ছে আন-নাযার ইলাল কাবা, কাবার দিকে নজর করলে আমলনামায় সওয়াব দিবে কে? দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর নিয়ে তাকান কবুল হজের সওয়াব আমলনামায় দিবে কে? তিন নম্বরে আন-নাযার ইলাল মুসহাফ,
মুরব্বী মানুষ কোরআন শিখতে পারে নাই, কোরআনের দিকে তাকিয়ে নজর করে চোখের পানি ছাড়ে আঙ্গুল দিয়ে কোরআনের আয়াতগুলোর উপর আঙ্গুল টানতে থাকে। এই কোরআনের দিকে নজর করার সাথে সাথে ওই লোকের আমলনামাতেও সওয়াব দিবে কে? পৃথিবীর এমন কোন বই আছে যেটার দিকে নজর দিলে সওয়াব? কথা বলেন। আপনাদের এলাকায় এমন কোন লেখক আছে যার লেখা বইয়ের দিকে তাকাইলে সওয়াব? জাফর ইকবাল স্যার আছেন একজন, ওনার বইয়ের দিকে তাকাইলেই তো সওয়াব। সুন্দর সুন্দর বই লেখেন, নবীর নামে ভূতের বাচ্চা সুলাইমান, এটা তুই ভূতের বাচ্চা, ঠিক কি না? নবীদের নামে উল্টা পাল্টা বই বানায়, বিশ্ব নবীর গালি দেয়, এরকম কপাল পোড়া কালপ্রিট বাংলাদেশে আছে না নাই? আমরা দুইটা জায়গায় বড় দুর্বল। এক হচ্ছে আমার কোরআন, এই কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার কলেজে আগুন ধরে যায়। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কলেজে আগুন ধরে যায়। নতুন এক উল্লুকা পাঠা নাস্তিকের আমদানি হয়েছে, কি নাম? আসাদ নূর। ফেসবুকের লাইভে আইসা কয় কোরআনে পেশাব করব, আর ওর পক্ষ নিয়ে কিছু পিতৃ পরিচয়হীন জারদ সন্তান গতকাল প্রেস ক্লাবে মানববন্ধন করেছে, যেরকম ঠিক কিনা? পুলিশের উচিত বাড়িতে বাড়িতে যে ওদের হামলা করা। বাংলার জমিনে যারা কোরআনের উপর পেশাব করতে চায় তাদের ঠাই বাংলার জমিনে হওয়া উচিত না? চিল্লায় কোন ঠিক কিনা? বাংলাদেশের গভর্নমেন্টের উচিত আগামী জুমাবারে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে স্কয়ারের সামনে ওকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। বিশ্বনবীর যদি গালি দেয়, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আমাদের কলিজে আগুন লাগে কি লাগে না? আগুন লাগে মুসলমান। কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা। আমাদের স্লোগানগুলোকে কবুল করো, এই বেয়াদবগুলোর হেদায়েত দাও। হেদায়েত নসিবে না থাকলে নমরুদ আর ফেরাউনের যে দশা করেছো ওদের ওই দশা করে দাও। কত বড় সাহস! কোরআনের উপরে প্রতিদিন সে পেশাব করবে, আবার বলে আমরা মুক্ত মনা। তো তোরা মুক্ত মনা হইলে বিকৃত মনা কারা? তোরা মুক্ত মনা হইলে তো শয়তানও তোদের দিকে তাকায় হাসবে, ঠিক কি না? এজন্য কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে ছাড় দেয়া হবে। এজন্য তৌহিদি মুসলমানদের এক থাকতে হবে, নেক থাকতে হবে। যারা পত্রিকার রিপোর্টার আছেন ওদের বিরুদ্ধে কভারেজ করেন, মিডিয়া কভারেজ করেন, যারা কথা বলার সুযোগ পান মাইকে ওদের বিরুদ্ধে বলেন, ঠিক কি না? এরা জমিন চিনে না, এই জমিনটা পীর আউলিয়াদের জমিন, এই জমিন দাড়িওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, এটা কওমি মাদ্রাসার জমিন, এটা আলিয়া মাদ্রাসার জমিন, এটা টঙ্গীর তুরাকপাড়ের আমার বিশ্ব ইস্তেমার জমিন, জোরে কোন ঠিক কি না? এদেশে আর কিছু থাকবে না থাক, আমার কোরআন থাকবেই। আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। এজন্য সরকারের উচিত এদেরকে আইনের আওতায় আনা। আরেক বেয়াদব নাস্তিক মুফাসসিল ইসলাম এই আসাদ নূরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ইংল্যান্ড থেকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকে ধরেও ফাঁসি দিয়ে দেয়া। এদের স্থান বাংলার জমিনে হবে না, আমরা বেঁচে থাকতে হবে না, জোরে কোন ঠিক কি না? এজন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, বিশ্বনবীর সম্মানের বিরুদ্ধে যারা আঘাত দিয়ে কথা বলতে চায়, এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহ আমাদেরকে সহিহ সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। এজন্য রব্বুল আলামিন বলেন কিতাবটা এত দামি কিতাব, এই কিতাবের দিকে নজর দিলে সওয়াব দেয় কে? এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। এই কিতাব যদি আপনি পড়েন প্রতি অক্ষরে 10টা করে নেকি আমলনামায় দিবে কে? এই কিতাবের আয়াতগুলো যদি পড়েন প্রতি আয়াত পড়ার কারণে জান্নাতে আপনার বিল্ডিং কে এক এক তলা করে উঁচু করে দিবে কে? এজন্য বিশ্বনবী বললেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করলো তার আমলনামায় সওয়াব দেয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়লে আমলনামায় 10টা সওয়াব দেয়া হয়। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা,
কোরআনের তেলাওয়াত কর, এক একটা আয়াত তেলাওয়াত করবি, জান্নাতের মধ্যে তোর বিল্ডিংটারে এক এক তলা করে উঁচা করে দিবে কে? কি দামি কিতাব, খুশি না বেজার? এই কিতাব পড়লে সব, এই কিতাব ধরলে সব। তবে ধরার আগে ওযুর দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কি পাওয়ারফুল কিতাব! ধরতে গেলেই কোরআন বলবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। ওযু ছাড়া আমার গায়ে স্পর্শ করা যাবে? এই কিতাব পড়লে সব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলেও সওয়াব আছে না নাই? রবীন্দ্রনাথের সঙ্গীত শুনলে সওয়াব আছে না নাই? কাজী নজরুলের গান শুনলে সওয়াব আছে না নাই? লালন গীতি শুনলে, মরবি গান শুনলে, বাউলা গান শুনলে, পারি সিদ্দিকের গান শুনলে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। কয় সব হইছে? আর বিশ্বাস করে গাইলে ঈমানটাও যাবে, ঠিক কি না? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। মুসলমানকে শ্মশানে নিয়ে পুরানো হয় নাকি মুসলমানকে কবর দেয়া হয়? এই জন্য যেই এক গানের মধ্যে দুই ধর্মের কথা আছে, ওই গানও মুসলমানেরা গাইতে পারবে। মুসলমানেরা গান গাইবে কোরআনের গান, মুসলমানেরা গান গাইবে বিশ্বনবীর জন্য গান, মুসলমানেরা গান গাইবে সালাতের জন্য গান, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য এই কিতাবের মতো দামি কোন কিতাব আল্লাহর এই জমিনের ভিতরে। এই কিতাব পড়লে সওয়াব হয়, এই কিতাব ধরলে সওয়াব হয়, এই কিতাব শুনলেও সওয়াব আছে না নাই? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব তুমি পড়তে জানো না, ভালো কথা। বসে আছো, আরেকজন যদি তেলাওয়াত করে কানটা খরগোশের মতো লাগিয়ে শোনো, রহমত নাজিল করবে কে? তার মানে পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, শুনলেও সওয়াব, মানলেও সওয়াব আছে না নাই? কিছু কিছু মানবো, কিছু কিছু মানবো না, এরকম নাকি 114টার সবটাই মানবেন? অনেকে আছে যে আমার জন্য যেটা সুবিধাজনক ওইটা মানবে, আমার জন্য যেটা ঝামেলা করে ওইটা মানবো না। 114টা সূরার আপনি বলেন আমি 113টা মানবো, শুধু একটা মানবো না। আপনি মুমিন না কাফের? আপনি বললেন 6666 আয়াত, আমি 6600টা মানি, শুধুমাত্র কেবলমাত্র 66টা মানি না, মুমিন না কাফের? আল্লাহ বলে খবরদার, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের বেছে বেছে কিছু মানবা, কিছু ছাড়বা, এমন যদি তোমার নীতি হয় তুমি মুমিন নও, তুমি কাফের, ঠিক কি না? একদল আছে কোরআনের সুন্দর কথাগুলো মানে, সুবিধাজনক গুলো মানে, যেগুলোতে ঝামেলায় পড়বে ওগুলো মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক কি না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি মেহমানদারি করবেন আর দাওয়াত খাবেন নাকি? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, মিলাদের পর গরম গরম জিলাপি সুন্নাত হয়ে গেছে। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার।
এজন্য এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও সওয়াব আছে না নাই? তবে মানলে বেছে বেছে মানা যাবে না, পুরোটা মানতে হবে, ঠিক কি না? আবার এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? এই কিতাবের আন্দোলন করতে যে যারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিল তাদেরকে শহীদ করে দাঁড় করাবে কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিল, আল্লাহর রাস্তায় যারা রক্ত দিল কোরআনের আইন বাস্তবায়নের জন্য, খবরদার ওদেরকে মৃত বলো না। কিয়ামতের দিন ওদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে? এজন্য কোরআনের জন্য রক্ত ঢালতে রাজি আছে না নাই? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে না নাই? অর্থ ব্যয় করতে রাজি আছে না নাই? জেল খাটতে রাজি আছে না নাই? সবকিছু মানতে রাজি আছে না নাই? আছেন 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 আছেন? আল্লাহ কবুল করুক, চিল্লায় পড়েন আমিন। এরপর আল্লাহ বললেন, গোলাম এই কিতাবটা পড়বা, কিন্তু পড়ারও একটা নিয়ম দিলাম। যেমন মন চায় তেমন পড়া যাবে না, পড়ার আগে ওযু করার দরকার আছে না নাই? আবার তেলাওয়াত করার আগে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়ার আগে আল্লাহর কাছে পানাহ চাইবেন শয়তান থেকে, ঠিক কি না? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ওযু করতে হয়, শয়তান থেকে পানাহ চাইতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়, তারপরে তারতিল আর তাজবিদের সাথে পড়তে হয়। কার কথা? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যেমন মনে চায় পড়া যাবে না, অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা যাবে না, তারতিলের সাথে পড়ার দরকার আছে না নাই? গুনগুন করে সুর দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যে গুনগুন করে সুর করে কোরআন পড়ে না, ও আমার উম্মত হতে পারবে না। এজন্য সুর করে পড়বেন। অনেকে বলে, হুজুর আমার সুর নাই। আপনার যেটা আছে ওইটাই সুর, ঠিক কি না? বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় কত সুর আছে মানুষের গলায়। কাপড় কাচতে গেলে বোঝা যায় কত সুর। সবাই তখন শিল্পী হয়ে যায়। যতটুকু সুর আল্লাহ দিয়েছে ওই সুরটারে কাজে লাগিয়ে কোরআন আপনি পড়বেন। আরব বিশ্বের শায়েখরা যেই সুরে পড়ে ওই সুরে পড়লে কবুল করে নেবে কে? শায়েখ আব্দুর রহমান সুদাইসের সুরে পড়েন, চমৎকার মিষ্টি সুর পছন্দ। মিশারি রাশিদ আল আফাসের সুরে পড়েন, আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, শাইখ সুরাইবের সুরে পড়েন, কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে কোরআন পড়বা, আরবদের স্টাইলে কোরআন পড়বা, আরবদের সুরে কোরআন পড়বা। নিজের মন গড়া সুরে কোরআন পড়া যাবে? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে তাজবিদের সাথে পড়ো, কবুল করবে কে? কিন্তু আমাদের রমজান মাসে তারাবির বেহাল দশা আছে না নাই? কই যায় তারতিল, কই যায় তাহসিন, কই যায় তাজবিদ? হাফেজ সাহেবও জানে না, মুসল্লিও জানে না। কোথায় গেল আমার ইউসুফ নবীর কাহিনী? কোথায় আযাবের আয়াত, কোথায় জান্নাতের আয়াত? কিচ্ছু টের পাওয়া যায় না। জাপানের রেলগাড়িও ফেল, ঠিক কি না? বিশ্বনবী বলেন, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন কোরআনের কিছু কারি আছে, হাফেজ সাহেব আছে, কোরআন পড়লে সওয়াবের বিপরীতে তার উপর গুনাহ হয়, তার উপর আল্লাহ লানত পড়ে, ঠিক কি না? শাইখ আব্দুর রহমান সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়েন হেরেম শরীফে, আল্লাহু আকবার, যাদের নসিবে হয়েছে ওনার পিছনে নামাজ পড়া, আযাবের আয়াতগুলো আসলে একটা চিৎকার দিয়ে থেমে যায়। 1-2 মিনিট সময় দেয়, কান্নার সময় নিজেও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, ঠিক কি না? কাবা ঘরের চারদিকে কান্নার পরিবেশ, থমথমে পরিবেশ, নীরব নিঃশব্দ পরিবেশ, পিন ড্রপ সাইলেন্ট। কারো কাছ থেকে কোনো ধরনের আওয়াজ নাই, কান্নার আওয়াজ আর গঙ্গানের আওয়াজ ছাড়া। কান্নায় পুরো হেরেম শরীফের চারদিকে মুসল্লিরা ভেঙে পড়ে, কারণ আযাবের আয়াতগুলো উনি পড়েছেন, উনি বুঝেছেন। আবার জান্নাতের আয়াতগুলো এমন সাবলীল কণ্ঠে পড়ে, মানুষের অন্তরগুলোরে আরামদায়ক করে দেয় কে? আর আমাদের সালাতুত তারাবিতে 20 রাকাত তারাবি হয়। কখন আযাবের আয়াত গেল, কখন জান্নাতের আয়াত গেল, হাফেজ সাহেব বোঝে না, আমরাও। এজন্য তাজবিদের সাথে তাহসিনের সাথে কোরআন পড়ার দরকার আছে না নাই? আস্তে আস্তে পড়বেন, তার দিলের সাথে পড়বেন, গলায় যতটুকু সুর আছে ততটুকু পড়বেন।
তারাবির সালাত তো সুন্নাত নফল। কে বলছে আপনি না পারলে 20 রাকাত পড়তে? আপনি পারলে 40 রাকাত পড়বেন, না পারলে 18 রাকাত পড়েন, না পারলে 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, কিন্তু যতটুকু পড়বেন ততটুকু আস্তে আস্তে পড়ার দরকার আছে না নাই? তাজবিদের সাথে তাহসিনের সাথে পড়ার দরকার আছে না নাই? তারাবির নামাজ আর তাড়াতাড়ি পড়বেন, কথা বলেন, তাড়াতাড়ি পড়বেন। এজন্য আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়লে অন্তরের মধ্যে ঈমানকে বাড়িয়ে দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পৃথিবীর এমন কোন কিতাব আছে নাকি যেই কিতাব পড়লে আপনার ঈমান বেড়ে যাবে? একমাত্র একটাই কিতাব, কি নাম? সবাই বলবেন কি নাম? আবার আল্লাহ বললেন এই কোরআনে আমি শিফা দিয়েছি। অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে সুস্থ করে কে? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে আমি রহমত দিয়েছি, মার্সি দিয়েছি, ব্লেসিংস দিয়েছি, শিফা দিয়েছি। কোরআন পড়ে ফু দিলে শিফা দেয় কে? বিশ্বনবীর আঙ্গুলে বল্লা পোকা কামড় দিল, বিশ্বনবী ডেকে বললেন আয়েশা রে লবণের পানি গরম দাও, আঙ্গুলের মধ্যে ঢালো। মায়েশা লবণের গরম পানি ঢাললেন, বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। মায়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়া শেষ, আঙ্গুলের ব্যথা। মায়েশা বললেন নবী আপনি তো শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিলে আঙ্গুল ভালো হয়ে যেত, আমারে কষ্ট দিলেন কেন? আমারে আবার নতুন করে লবণের পানি করতে বললেন কেন? বিশ্বনবী বললেন লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহার মাধ্যমে রুকিয়া হয়, ঝাড়ফুঁক হয়। দুইটার সমন্বয়ে রোগীকে ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? এজন্য আল্লাহর কাছে আপনি চাইবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সুস্থ করবে কে? আবার বিশ্বনবীর সাহাবারা মরুভূমিতে ভ্রমণ করছে, হঠাৎ দেখে অনেকগুলো মানুষ। এক সাহাবী ভিতরে ঢুইকা দেখে এক লোক শোয়া, আর সবাই কি যেন মন্ত্র পড়া ফু দেয়, সু মন্ত্র সু কালিকুত্তার গু, এরকম মন্ত্র পড়ে না ছোট বাচ্চারা? তো সাহাবী বলে কি হইছে? লোকেরা বলে আমাদের নেতার একটা পাইথন অজগর সাপে কামড় দিয়েছে, বিষের জ্বালায় মরে যাবে আমাদের নেতা, আমরা হয়ে যাব খেতা, আমাদের ছুমন্তর ছুতে কিচ্ছু হচ্ছে না, কি করা যায়? বিশ্বনবীর সাহাবী বলে আমার কাছে এমন জিনিস আছে, ওই জিনিস পড়ে ফু দিলে ভালো করে দেয় কে? বেদুইনরা বলে ভালো করে দাও। সাহাবীরা বলে না, শর্ত আছে, এক পাল ছাগল দিবা, কতিফু গানাম, এক পাল ছাগল 100 ছাগল যদি দাও তাহলে আমি করতে পারি। সবাই বলল আমরা রাজি। এবার বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে বেহুশ লোকটা বন্ধ চোখ থেকে চোখ খুলে ফেলেছে। দ্বিতীয়বার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসেছে, তিনবার ফু দেওয়ার পরে হাঁটা শুরু করেছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী কয় এই তো সুস্থ, এবার ছাগল দাও। একপাল ছাগল নিয়ে পথিমধ্যে সাহাবীদের পেটের মধ্যে ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পর এক সাহাবীর চিন্তা, হায় রে কোরআন দিয়ে ছাগল লইলাম, আবার গোশত খাইলাম, জায়েজ হইছে কিনা? মাসালাটা বিশ্বনবীর জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনাতে যেই বিশ্বনবীর বাড়িতে হাজির, ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা, কোরআন দিয়ে ফু দিয়ে ছাগল নিয়েছে, জায়েজ হয়েছে কি? বিশ্বনবী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কোরআনের মধ্যে শিফা আছে না নাই? ইবনে মাজাহ শরীফে একটা চ্যাপ্টারই আছে, বাবুল ইস্তিশফা বিল কুরআন, কোরআন দিয়ে কি করে শিফা নেবে। এজন্য কেউ অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, কারণ সূরা ফাতিহার একটা নামই হচ্ছে সূরাতুশ শিফা।